দর্শক আপনারা যারা দেখছিলেন লাইভটি যেখান থেকে ভিডিও করছিলাম ওখানে সেনাবাহিনীর কারণে ভিডিওটা করতে পারিনি। এখন আরেক জায়গায় আইসা ভিডিও দিলাম। আগুনের তাপমাত্রা এখানে প্রায় আধা কিলো দূরে আছি, এখান থেকে তাপমাত্রা আসতেছে। লাইভটি যারা দেখছিলেন বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। আগের লাইভটি যেখান থেকে দিয়েছিলাম চারজন লোকও ছিল এর ভিতরে, আহত হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আহত হয়েছে, তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস পানি মারতেছে কিন্তু পানির স্পিডে জাহাজটি সরে যাচ্ছে, এক জায়গায় থাকছে না, এই জন্য নিবাইতে আরো দেরি হচ্ছে। দূরেতে মারতে হতেছে না। ফায়ার সার্ভিসে দুইটা ইউনিট দুই সাইড থেকে কাজ করতেছে, একটা কাছে আসতে পারতেছে না। এটা নিয়ন্ত্রণ না পর্যন্ত চেষ্টা করতে আগুনটা আসলে কিভাবে লাগছে কেউ বলতে পারে না, দর্শক পুরা সব ভরে গেছে, নজর যত দূরে যায় তত দূরে খালি দর্শক দেখতেছি, সবাই দেখতেছে আগুন, কিন্তু এখানে যে আয়সা কেউ নিভাইবে এরকম কোনো পরিস্থিতি নাই, নদীর মাঝখানে, আর এইভাবে এমনভাবে আগুন লাগছে আসলে সাধারণ মানুষ আয়সা এটা নিভাবে সম্ভব না, কারণ তেলের বেলের কয়েকটা বাস্ট হয়েছে তো। পুরো বাথরুমে বাস করে গেছে, গ্যাস আমরা আরো
মধ্যে জল জল পানিতে নেপে বিদ্যুৎ কমাই দেখতে পানি মাছ আর ওরকম গাছ করছে তো ডুবে যা লাগছে তেলটা বেরেলগুলো পুইরা তেলটা হয়তো ভিতরে চলে গেছে, ওই ভিতরে তো তেলটাকে উঠতে আছে, আগুন পাইতেছে। তেল না আসা সব বন্ধ আর কি, আগুনও নিব না। তেল ওই জাহাজের ভিতরে নিচে চলে গেছে গা। কম করে না, ঠিক না? ওদের মধ্যে থেকে কি হয়েছে, একটা দিয়ে আরো দুইটা ধরলে তখন বেড়ারা কি করে? আরো বেশি বেড়ারা পান্তাস না, মেরা বোঝেন না, এটা তেল না, এটা দুধ, এটা তেল না, এটা যত পানি দেবে তত বেশি জ্বলবো, যত বেশি পানি দেবে তত বেশি জ্বলবে না। তেল আমি দেখছি, এটা যত বেশি পানি দেবে তত জ্বলবো, পানিতে পড়লেও জ্বলবে, নেবে না, পানিতে পড়লেও জ্বলবে। ডাল দেবো আগুনটা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টার বেশি হইব চলতেছে। ফায়ার সার্ভিস 2টা ইউনিট কাজ করছিল, একটা জাহাজ আগুনের তাপমাত্রার কারণে সামনে বিকতে পারতেছে না। একটা লাইন দিয়েছিলাম পানি মোটর মোটর পাওয়া ফায়ার সার্ভিস আর একটা জাহাজ নিয়েছিল, জাহাজের থেকে মেশিন নামাইয়া টলারে উঠাইছে, টলারে উঠাইয়া এখন টলার দিয়ে মেশিন বসাইয়া টলার দিয়ে টলারের থেকে পানি মারবে। গাঙ্গের পানি না ওটা ভালো ওটা আছে
তাপমাত্রা খালি বাড়তে আছে, কমতেছে না। আমি যখন জোহরের নামাজ পড়া বাসা থেকে মসজিদ থেকে বের হয়েছি, তখন আমি মনে ছিলাম হয়তো এক সাইড দিয়ে ধোয়া দেখা যে হয়তো আকাশে মেঘ করতেছে, তো কালো কালো হয়ে গেছে। এখন কিছুক্ষণ ভালো করে তাকিয়ে দেখলাম যে আসলে মেঘ না, এটা একটা কালো ধোঁয়া, হয়তো কোন জায়গায় আগুন লাগছে। তাড়াহুড়া করে বাসা থেকে এসে লাইভ দিলাম, আপনাদেরকে সবাইকে দেখার সুযোগ করে দিলাম। লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন সবাই। अरे बेटा फायर सर्विस स्टाफ तो बहुत ज्ञानी सब चल आग नहीं होती है बेटा हम जान मालूम जिले बेटा चल খাওয়া শেষ হয়ে যাবে বেরেলে পুইরা আগুনগুলো সব তলে গেছে। कम সাদা গেছে, সাদা হয়ে গেছে। গাছটা ধরে যাইতে গাছটা পান ভালো ভাগ্য ভালো হয়েছে, এদিক থেকে জোয়ারটা যাইতেছে না, আর পানিটা ওদিক থেকে মাথা আছে, জাহাজটা ওদিক যাইতে পারতেছে না। যদি জোয়ার ওদিক থেকে হইতে তাহলে এদিকে এইদিকে আইসা পড়ে। কোস্টগার্ড আসছে, ওনাদের তো কিছু করার নেই, ওনারা খালি আইসা দেখতেছে, কারণ ওনাদের তো আর ফায়ার সার্ভিসের মতো কোনো কাজ নেই। আবার পুরোটা ধরে ফ্রিজ দিয়ে নিচে গেছে আবার পিছে আগে দোল দোল যেদিকে যায় এদিকে আগুন তেলটা তো নিচে চলে গেছে গা, জাহাজের নিচে।
আড়াই ঘন্টা পার হয়ে গেছে। পরে 5 মিনিটের মধ্যে দেখছিল আদেই ধরে গেছে। জাহাজে কোনো লোক ছিল সম্ভবত মানে একজন আমরা দেখতে পারি কয়জন ছিল প্রায় 3 জনের মতো ছিল। একজন চলে গেছে তার ঢাকা আর বাকি লোক আর দেখা যায় না। নদীর ঝাঁপায় পড়ছে বা এরকম কোনো আজকে দেখছে আগুন লাগার পর পরে আসছে। আগুন তো প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত জ্বলতে আছে। অনেক মানুষ আসা দেখতে আছে, দেখে দেখে চলে যেতেছে সবাই আর কি ঘটনাস্থানে এতক্ষণ ধরে যাবত নাই। আগুনটা এই যে ইয়াটা কোথায় বাধা ছিল? এই এটা জাহাজটা মূলত এখানে তেল নেওয়ার জন্য আসছিল। তেল নেওয়ার জন্য আসছে, ওই দিকে হয়তো কেউ হয়তো বিড়ি সিগারেট বা কিছু খাইছে, ওই থেকে আর কি আগুনটা সূত্রপাত শুরু হয়েছে। ওখান থেকে এখন ফায়ার সার্ভিস আসছে 2টা ইউনিট, ওই একটা ইউনিট জাহাজ নিয়ে আসছে, একটা ইউনিট আমাদের ফতুল্লার ফায়ার সার্ভিস আসছে। 2টা ইউনিট কাজ করতেছে। যেটা জাহাজ নিয়ে আসছে ওটা আর কি সামনে ভিড়তে পারতেছে না, তারা ওই ট্রলার নিয়ে পরবর্তী আর কি নিয়ন্ত্রণের ভিতরে চেষ্টা করতেছে। নদীর ভিতরে তো সাধারণ মানুষ অনেক সময় যাইতে পারতো, সাধারণ মানুষের যাওয়ার কোনো প্লেন্স নাই। কী করবো, হাত দেওয়ার পানি মতো নেই। আগুনের তাপমাত্রা এখন অনেক ছিল, এখানে এখানে পর্যন্ত আসছে আগুনের তাপমাত্রা, এতটা তাপমাত্রা ছিল। এখন তো অনেক তাপমাত্রা কমছে, তারা ভিতর থেকে পানি মারাতে যেখানে আমাদের যমুনা টিভি আসছে, তারা সাক্ষাৎ নিচ্ছে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। আমার কাছেও সাক্ষাৎকার নিচ্ছে। এখন অনেকটা নিয়ন্ত্রণে আসা পড়ছে, হয়তো আর কিছুক্ষণের ভিতরে নিভে যেতে পারে। তো এই লাইভটা আর দেওয়ার সময় হইল না, আমি যা দিছি এ পর্যন্তই। যারা পারেন লাইভটা বেশি করে শেয়ার করে দিয়ে